আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ভীষণ মজাদার একটা সেমাই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে এরকম মজাদার সেমাই বাসায় রান্না করে খেতে পারবেন। তো আমি এখন সেমাইটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিয়ে তেলে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারবেন। তো আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এভাবে করে যদি সেমাইটা রান্না করা হয়, সেমাইটা কিন্তু ভীষণ মজা হয়। যে খাবে সেই আরও খেতে চাইবে, এতটা মজা হয়। তো আমি এখানে পরিমাণ মতো সেমাইটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সেমাইটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করলে খেতে অনেক মজা হয়। তো চেষ্টা করবেন একটু ভেজে নিতে। অনেকে তেল ঘি ছাড়াও ভাজে, সেভাবেও ভাজা যাবে, কিন্তু এভাবে ভাজলে খেতে অনেক মজা হয়। তো আমি কিন্তু ভালো করে ভেজে নিতেছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু ভালো করে সেমাইগুলোকে ভেজে নিতেছি। তো সুন্দর করে কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু মিডিয়াম হিটে সুন্দর করে ভাজতে হবে। আমার সেমাইটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটা প্রথম বলক ওঠার পরে সেমাইটা দেয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ঘন হবে না আর খেতে অত ভালো লাগবে না। তো চেষ্টা করবেন দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়। তো আমি এখন এখানে ফ্লেভারের জন্য 2-3 টুকরা দারচিনি দিয়েছি আর এলাচ দিব। এভাবে রান্না করলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো। লবণটা যদি না দেয়া হয় তাহলে মনে হয় কি স্বাদটা অত বেশি ভালো লাগে না। তো পরিমাণ মতো একটু লবণ দিলেই হয়ে যাবে। আর এখানে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। চিনিটা যার যেরকম খেতে ইচ্ছা সেরকমই দিবেন। তো আমার কাছে পায়েস, তারপরে সেমাই, এগুলো যদি একটু মিষ্টি হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আবার মিষ্টি পছন্দ করে না, সেটা আলাদা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু ভালো পরিমাণে মিষ্টি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু অনেক সময় ধরে দুধটাকে জাল করে নিতেছি। আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে জাল করে প্রায় ঘন করে নিয়ে আসছি দুধটাকে। এখন আমি সেমাইটাকে দিয়েছি। সেমাই কিন্তু এখন যতটুকু দেখা যায় ততটুকু থাকবে না, এটা কিন্তু জাল করার পরে ঘন হয়ে যাবে। তো চেষ্টা করবেন সেমাইটা একটু কম পরিমাণে দিতে, তাহলে কিন্তু রান্না করার পরে অত বেশি ঘন হয়ে যাবে না। তো আমি এখন মিডিয়াম হিটে ভালো করে জাল করে নেব। সেমাই, পায়েস এগুলোর সাথে দুধটা বেশি হলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আমার কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আর কিছুক্ষণের ভিতরে চুলা থেকে নামিয়ে নেব, তা না হলে নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে সেমাইটা কিন্তু খেতে অত ভালো লাগে না। আমি দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতেই পারছেন।
তো আমি এখন এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই তো বাটিতে আমি পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা চাইলে একবার এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে একটু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। সেমাইয়ের সাথে যদি বাদাম কিশমিশ দেয়া না হয় তাহলে মনে হয় অত ভালো লাগে না। তো আমি এখানে বাদাম আর কিশমিশটা দিয়ে নিতেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে কিন্তু স্বাদটা বেশি হয়, খেতে অনেক ভালো লাগে। এই তো বাদাম কিশমিশগুলো দেওয়ার পরে মনে হয় কি আরও বেশি লোভনীয় হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।